একটা দিন সময় আসবে আমার চোখ আর মেলে আমি দেখতে পারবো। একটা দিন সেই সময় আসবে যেদিন হাত পা আমি আর নাড়াতে পারবো না। একটা দিন সময় আসবে যেদিন আমার আত্মীয় স্বজন সবাই আমার পাশে বসে ক্রন্দন করবে। একটা দিন এমন সময় আসবে যেদিন সবাই বলা বলি করবে লোকটা অনেক ভালো ছিল, যদি ভালো থাকে, আর যদি খারাপ থাকে বলবে খারাপ ছিল। এই সময়টা আসবে কি না গো? এই সময়টা অন্যদের যেহেতু আসে আমারও আসবে, কারণ গীতায় তো ভগবান বলছেন যা তস্য হি দুব, যার জন্ম হয়েছে মৃত্যুর স্বাদ একদিন নিতে হবে। কিন্তু মহাজন বলেছেন আমাদের প্রতিদিন জন্ম হয়, প্রতিদিন মৃত্যু হয়। এটি কেমন কথা গো মা? প্রতিদিন জন্ম হয়, প্রতিদিন আমাদের মৃত্যু হয়। এই বিষয়টা একটু আমাদের জানা প্রয়োজন। আমরা আলাদা করে জন্মদিন পালন করি না, করি কিনা? করি মা। কিন্তু মা এটি জানা প্রয়োজন, প্রতিদিন জন্ম হয়, প্রতিদিন আমাদের মৃত্যু হয়। যখন আপনি অভিনব সাধুর কথা, অভিনব মহাত্মার এই কথাগুলো যথার্থভাবে উপলব্ধি করবেন, আলাদা করে আর পালনে আপনার মন চাইবে না। বর্তমান সময়ে আমরা এগুলো কোনো কিছুই আমরা উপলব্ধি করতে চাই না। মা ছিল জীব গোস্বামী পাদ তার ভক্তি সন্দর্ভে বলছেন মৃত্যু মানে কি? মৃত্যু মানে হলো আগের স্মৃতি সম্পূর্ণরূপে ভুলে যাওয়া। আমি কি আগের জন্মের কথা বলতে পারি? মৃত্যু মানে হলো আগের জন্মের কথা, আগের সমস্ত স্মৃতি ভুলে যাওয়া। আমি কিন্তু সত্যযুগে ছিলাম, আমি কিন্তু ত্রেতা যুগেও ছিলাম, আমি কিন্তু দাপর যুগেও ছিলাম, আমি কলিযুগেও আছি। এটা গীতার কথা। ভগবান বলছেন যে আমাকে লাভ করতে পারে না তাকে বারংবার এই জগতে আসতে হবে। তার মানে সত্য যুগে জন্ম হয়েছিল, ভগবানকে পাই নাই, ৮০ লক্ষের জন্য ভ্রমণ করে আবার এই দেহ পেয়েছি। এই দেহ পেয়ে যদি বুক বিলাস করে যায়, নতুন ধরনের জাগতিক সংসারে প্রবেশ করে, যদি ভগবানকে না ডেকে আজে বাজে কথা বলি সর্বদা, একবার দিন অন্তে নিতাই নাম নেই, একবার দিন অন্তে গৌর নাম নাই, আমাকে আবার বিভিন্ন জনিতে ভ্রমণ করতে হবে, বিভিন্ন জনিতে ভ্রমণ করতে হবে। দেহটা কুকুরেরও হতে পারে, বিড়ালেরও হতে পারে। বিড়াল আপনারা দেখেন না? দেখলি তো লাঠি নিয়ে দৌড়ান দেন, অনেকে কি পিড়িদিরা মারে, দেখি না? তাহলে তাদের জীবনটা কি আনন্দের জীবন? হয়তোবা মনুষ্যের জীবন আনন্দের হতে পারে। ইঁদুরকে মারে না অনেকে? ইঁদুরের জীবন তো একদিন আমারও হবে, হবে কিনা? আমাকেও মারবে, অবশ্যই হবে মা, অবশ্যই আমার হবে, মানেন বা না মানেন। যদি ভগবানকে না পাই, যদি ভগবানকে না পাই, ওই পশু পাখি কীট পতঙ্গ জলজ প্রাণী উদ্ভিদ হয়ে উভচর প্রাণী বিভিন্ন ধরনের জীব জন্তুকে আমাকে ভ্রমণ করতে হবে। শাস্ত্র বলছেন ওই ভ্রমণ সেদিন গিয়ে স্টপ হবে, থামবে, যেদিন গোবিন্দের চরণে মতিগতি হবে, গোবিন্দের চরণে মনোপ্রাণ সমর্পণ করে দিতে সেদিন গিয়ে থামবে, অন্যথায় কখনো থামবে না। ও তো ওই জন্য ভক্তি সন্দর্ভে জীব গোস্বামী পাদ খুব সুন্দরভাবে উনি লিখছেন মৃত্যু মানে হলো এই যে স্মৃতিটা, আমাদের যে স্মৃতি সম্পূর্ণরূপে ভুলে যাওয়া। মা আমরা যখন ঘুমিয়ে যাই, আমরা কি কোনো কিছু, যখন আমরা গভীর ঘুমে নিমগ্ন হয়ে যাই, আমার পরিচয় কি, কার সঙ্গে কি সম্পর্ক, আমরা কি তখন বলতে পারি? আওয়াজ নাই, বলতে পারি কি? যখন আমি গভীর ঘুমে নিমগ্ন হয়ে থাকি তখন কিন্তু আমি কিছুই বলতে পারি না। এটা আমার সম্পূর্ণ স্মৃতি ভুলে যাওয়া। দেখুন মা, যখন মহাভারতে অভিমন্যুর মৃত্যু হয়েছিল, অর্জুন এতটাই কাতর হয়ে গিয়েছিল পুত্র সুখে, ভগবানের চরণে শরণ নিয়ে কৃষ্ণকে বলেছিলেন হে ভগবান, তুমি তো সর্বশক্তিমান, তুমি আমার একমাত্র সন্তান অভিমন্যুকে তুমি ফিরিয়ে এনে দাও, অভিমন্যু ছাড়া আমি থাকতে পারবো না, তুমি সব পারো ভগবান, তুমি আবার পুনরায় আমার মৃত সন্তানকে তুমি আবার জীবিত করে দাও। ভগবান দেখলেন অর্জুন কাতর হয়ে আছেন পুত্র সুখে, তাকে যদি ওই অবস্থায় আমি কোনো জ্ঞান দিতে চাই, সে আমার জ্ঞান ধরে রাখতে পারবে? জগতে যে মানুষ দুঃখ প্রাপ্ত অবস্থায় থাকে, রাগান্বিত অবস্থায় থাকে, সেই ব্যক্তিকে বোঝানো যা না বোঝানো তা, এই জন্য বোঝাতে নেই। যখন রাগটা একটু কমবে, যখন দুঃখটা একটু হ্রাস পাবে, তখন বোঝাতে যাবেন। অন্যথায় রাগ প্রাপ্ত অবস্থায়
দুঃখ প্রাপ্ত অবস্থায় কোনো মানুষকে জ্ঞান দিলে সেই জ্ঞান সে হৃদয় মাঝে কখনো ধারণ করে রাখতে পারবে না। একবার প্রেম অর্জুন কি বললেন, হে ভগবান, আমার একমাত্র সন্তান অভিমন্যু আজকে কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে মৃত্যুবরণ করেছে, তুমি সব পারো, আমার সেই সন্তানকে তুমি আবার নিয়ে আসো। ভগবান তিনি দেখলেন যে এটা তো করা এখন করতেই হবে, অর্জুনকে বুঝাতে হবে যে মৃত্যু মানে কি। আমার ভগবান সব পারে কিনা। একটা মানুষ যদি মৃত হয়ে যায় জগতের কেউ আর বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে কি? ভগবান বাঁচাতে পারবে। আমরা শ্রীবাস ঠাকুরের জীবনী তো দেখতে পেয়েছিলাম। আমার মহাপ্রভু কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যখন হরিনাম সংকীর্তন করছিলেন শ্রীবাস অঙ্গনের মধ্যে শ্রীবাস ঠাকুরের একমাত্র সন্তান মারা গিয়েছে। শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী আজকে পুত্র সুখে ক্রন্দন করছেন। শ্রীবাস ঠাকুর এসে দেখে তার একমাত্র আদরের সন্তান মারা গিয়েছে, আর তার স্ত্রী মালিনী দেবী পাশে বসে ক্রন্দন করছেন। মালিনী দেবীকে বলেন, হে মালিনী, তুমি যদি ক্রন্দন করো, তোমার ওই কান্নার ধ্বনি শুনে যদি আমার প্রভুর কীর্তনে বিঘ্ন হয়, আমি তোমাকে বলছি গলার মধ্যে কলসি বেঁধে জাপ দিয়ে আমি মরে যাব, আমি মরে যাব, তুমি ক্রন্দন করিও না। কিছুক্ষণ পরে কি হলো, মহাপ্রভু বলছে, আজকে না কীর্তনে আমি আনন্দ পাচ্ছি না, আজকে কীর্তনে তেমন কোনো আনন্দ পাচ্ছি না। শ্রীবাসকে বলে, শ্রীবাস তোমার কি কিছু হয়েছে? শ্রীবাস তো মুখ দিয়ে কিছুই বলে না। হঠাৎ মহাপ্রভু গিয়ে দেখলেন একমাত্র আদরের সন্তান চলে গিয়েছে। আমরা কি স্থির থাকতে পারবো? তাহলে ভক্ত তো আমরা সবাই হয়ে যাই, হই কি না মা? কিন্তু সেই স্থির অবস্থা আমাদের নাই। আমাদের তো সামান্য দুঃখ আসলে আমরা বলি গোবিন্দ বলে কিছু নাই, বলি কি না? সামান্য দুঃখ আসলে আমরা বলি তোমারই এত ডাকে, আমার বুঝি কপালে এত আঘাত, যাও তোমার নামই আর করব। অনেক মা আমার দুঃখ আসলে এই কথা বলে। তাহলে আমাদের বিশ্বাস। আর শ্রীবাস ঠাকুর একমাত্র আদরের সন্তান মারা গেল, এতটুক স্থির কি থাকা যায়? তিনি কোনো কিছু বললেন না। প্রভু দেখলেন একমাত্র আদরের সন্তান মারা গিয়েছে, ক্রন্দন করছেন। মালিনী দেবী কেঁদে কেঁদে বলছেন, আমার একমাত্র পুত্র, তুমি আবার ফিরে আসো। তুমি কেন তুমি তোমার মাকে রেখে চলে গেলে? প্রভু সেই মৃত সন্তানের কাছে গিয়ে মাথার মধ্যে হাত রেখে বললেন, তুমি আবার ফিরে আসো, একবার তুমি আবার ফিরে আসো। আবার ফিরে আসলো, আবার পুনরায় জীবিত হয়ে গেল। প্রভুকে করজোর করে একটি কথা বলেছিল, আমার মনে হয় কি এই কথাটি যদি কেউ হৃদয় মাঝে গেঁথে রাখতে পারে, সংসারে মোহ থাকার কথা নয়। প্রভুকে প্রণাম করে বলেছিল, প্রভু গো, আমি তো গিয়েছিলাম আনন্দের জায়গার মধ্যে, কেন তুমি আমাকে নিয়ে এসেছো? কেন নিয়ে এসেছো? বলছে, তোমাকে এই জন্য নিয়ে এসেছি, তোমার গর্ভধারিণী মা তুমি চলে যাওয়াতে সুখে কাতর হয়ে সে তোমার জন্য ক্রন্দন করছে। বলছে, আমার কোন মা, আমার কোন মা? কারণ আমার তো অনেক জন্ম হয়েছে। দেখুন, মৃত্যুর সঙ্গে সঙ্গে স্মৃতি সমস্ত কিছু ভুলে গেল। আমার বাবা চলে গিয়েছে যখন, তার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ। কিন্তু যখন আমি দীক্ষা নিতে গিয়েছিলাম, সৎ গুরুদেবের চরণে শরণ নিয়েছিলাম, সেদিন থেকে গুরু হলো আমার, আমি হলাম গুরু। এই সম্পর্ক কি এক জনমের না জনম জনমের? গুরু হয় জনম জনমের। তোমার মা, তোমার ছেলে, তোমার স্বামী এই জনমে আছে, তোমার মৃত্যু হবে, সম্পর্ক শেষ। কিন্তু যখন গুরুদেবের কাছে আমি দীক্ষা নিয়েছিলাম, সম্পর্ক তখন থেকে শুরু হয়েছে। এই সম্পর্কের কোনোদিন অবসান হবে না। একবার প্রেম হবে কি? অথচ যিনি থাকবেন আমার সঙ্গে মৃত্যুর পরেও, আমরা এই জগতে এসে তাকে আমরা ভালোভাবে চিনতে পারলাম? এই জগতে এসে তার মূল্যটাই বুঝতে পারলাম না? এই জন্য দীক্ষা এটি এমন একটা জিনিস, শুধুমাত্র গেলাম, কর্ণে একটা ফু দিল, চলে আসলাম, বললো মারে একটু সন্ধ্যা করি, মন চাইলে করি, মন চাইলে করি না, এমনও আছে যে কোনোদিনই করে না। তাহলে আমার উদ্ধারটা কিভাবে হবে? আমার উদ্ধারটা কিভাবে হবে? একটা আবার চিন্তা করে দেখে, কখনো সম্ভব না। আজকে শ্রীবাস ঠাকুরের ছেলে জগৎবাসীকে জানিয়ে দিয়েছিল। কি জানিয়ে দিয়েছিল? বললেন, এটা আমার কোন মা? কারণ আমার তো অনেক জন্ম হয়েছে। এই কথা যখন বললেন শ্রীবাস ঠাকুর,
মালিনী দেবী তাকিয়ে দেখলেন তার ছেলে সব কিছু ভুলে গিয়েছে। বলছে, মা গো, তুমি যদি আমাকে বিদায় না দাও মা, আমি আনন্দের জায়গায় যেতে পারবো না। হয়তো বা মা তুমি আমার মা ছিলে, কিন্তু মা এমন একটা জায়গায় আমি গিয়েছি, এই জায়গার মতো আনন্দ এই জগতে নাই মা। এই জন্য তুমি অনুমতি দাও, প্রভু আমাকে বিদায় দিবে, না হলে বিদায় দিবে। আজকে মা অনুমতি দিল, প্রভু আবার বললেন তুমি তোমার জায়গায় চলে যাও। আজকে অভিমন্যু মারা যাওয়ার পরে অর্জুনের এমন অবস্থা, সুখে এতটাই কাতর, প্রভুকে বললেন, প্রভু আবার অভিমন্যুকে মৃত শরীরের মধ্যে অভিমন্যুর প্রাণ আবার ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দিয়ে বলছে, তোমার বাবা তোমার জন্য ক্রন্দন করছে। বলছে, আমার বাবাকে? একই কথা, আমার বাবাকে? বলছে, অর্জুন তৃতীয় পাণ্ডব তোমার বাবা? বলছে, আমি তো তাকে চিনি না, হয়তো বা বাবা হতে পারে। ভগবান আপনি তো বলছেন হয়তো বা হতে পারে। অর্জুন শুনে থমকে গেল, যে আমার আদরের সন্তান, যাকে ছাড়া আমি কিছুই বুঝতাম না, সেই অভিমন্যু বলছে আমি কে? সেই অভিমন্যুর মৃত্যুর সঙ্গে সঙ্গে সমগ্র স্মৃতি সে ভুলে গিয়েছে। বলছে, আমি তো তাকে চিনি না। ভগবান অর্জুনকে বলে, অর্জুন অর্জুন তুমি কি বুঝতে পেরেছো এখন? বলছে, হে প্রভু, বুঝতে পেরেছি। যখন কোনো মানুষের মৃত্যু হয়ে যায়, তার সঙ্গে আমার যতই মধুর সম্পর্ক থাকুক না কেন, সম্পর্কের অবসান হয়ে যাবে। বলো না? এই জন্য আপনাদের রাতুল চরণে এই নিবেদন, প্রতিদিন জন্ম হচ্ছে, প্রতিদিন মৃত্যু হচ্ছে। মেয়ে অনেক আদরেন না, ছেলে অনেক আদরেন না, এত মায়া, এত মোহ বর্তমান সময়ে। আগে এত মোহ ছিল না, এখন কিন্তু মায়েদের মোহের পরিমাণ এত বেড়ে গিয়েছে। সন্তানের এত মোহ, আদর করতে করতে শাসন করতে ভুলে যায়। ভক্তির শিক্ষা নাই, কোনো শিক্ষা নাই। এই জন্য ভাগবতী একটি কথা বলছেন, কেউ কষ্ট পাবেন না। সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, সেই স্বামী স্বামী নয়। যে পিতা, যে মাতা, যে স্বামী তার স্ত্রীকে, তার সন্তানকে, তার ছেলেকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন মাতা হতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন বন্ধু হতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন পিতা হতে পারে না। এটি হয়তোবা কষ্ট লাগতে পারে, কিন্তু আসল কথা হলো যে আমাকে কৃষ্ণ ভজনের পথে নিয়ে যায় জগতে, সেই হলো আমার পরম বন্ধু। যে আমাকে আমার যতই আপন হোক কৃষ্ণ ভজন থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, সে হলো আমার পরম শত্রু। এই জন্য বন্ধুকেও চিনে রাখো, শত্রুকেও চিনে রাখো। এখন তুমি বিচার করবে, তুমি বন্ধুর সঙ্গ করবে না তুমি শত্রুর সঙ্গ করবে। কার সঙ্গে? আওয়াজ নাই, এদিকে আওয়াজ নাই। আমার কথা বুঝতে অসুবিধা হয়? রাধে শ্যাম। এই জন্য আপনাদের চরণে নিবেদন করে বলছি, ওই বন্ধুটাকে আমাদের চিনা প্রয়োজন। যে বন্ধুর কাছে আমাকে নিয়ে যাবে, সে হলো আমার পরম বন্ধু। তারাই হলো সাধুগুরু বৈষ্ণব মহাত্মা। সাধুগুরু বৈষ্ণবী বলে, মাগো এখনো সময় আছে, ভগবানকে ডাকো। সাধু বিনে, বৈষ্ণব বিনে আমি একটা কথা বলে যাই, বন্ধু কেউ হতে পারে না, বন্ধু কেউ হতে পারে না, কেউ হতে পারে না। জগতে বলছি সে বন্ধু। আমি বলি কি, যে আমাকে ভজনের শিক্ষা দেয় না, বরং যে আমাকে কুনতির শিক্ষা দেয়, আমাকে আজে বাজে পথে নিয়ে যেতে চায়, সে কখনোই আমার বন্ধু নয়, বরং সে আমার শত্রু। এই জন্য বন্ধু হলো সাধু, বন্ধু হলো বৈষ্ণব, যারা আমার মঙ্গল চায়, আমার গতি চাই। আমার মঙ্গল কি কোটি টাকা পাওয়া না কৃষ্ণ নাম পাওয়া? আমার মঙ্গল কি বৈষ্ণবের চরণধুলি শিরে ধারণ করা না কোটি টাকার মধ্যে ঘুমানো? বৈষ্ণবের চরণধুলি নিজের শিরে ধারণ করা। এর মতো আনন্দ আর কিছু নাই, এর মতো আনন্দ আর কিছু হতে পারেও না। এই জন্য ভক্তগণ, আপনাদের চরণে আমি নিবেদন করে বলবো, আমাদের এই বিষয়টি বিশেষভাবে আমাদের জানা প্রয়োজন। আমরা এই জগতে এসেছি একমাত্র গোবিন্দের নাম বিশ্বাস সহকারে, প্রাণ ভরে, প্রেম সহকারে যেন আমরা ভগবানকে ডেকে বিদায় নিতে পারি। কাকে ডেকে? সবাই বলে